14 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ভোর থেকেই শহরের টাউন হল মাঠে জমায়েত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বেলা গড়ানোর সাথে সাথে সমাবেশ স্থল হয়ে ওঠে লোকারণ্য। সম্মেলনে আরও বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। পরে 808 জন কাউন্সিলর তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এবারে প্রথম ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এ জেলায়। এর আগে 2010 সালে সর্বশেষ সম্মেলনে হাজী মোজাম্মেল হক সভাপতি ও শামসুজ্জামান দুদু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই বিএনপি সংগঠন আমরা যারা ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমাদের এই সংগঠন এখনো পর্যন্ত টিকে আছে এবং সাধারণ জনগণের সমর্থনের কারণে আমরা শতপ্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আমাদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। তার নাম 8-10টা কেস ছিল, প্রত্যেকটা নেতাকর্মী নামে এই ধরনের কেস, কেস বলতে আজগুবি কেস, গাইবি কেস। সম্মেলন সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্দেশে আমরা সুন্দরভাবে এত ভালোভাবে উৎফুল্ল মাঝখানে যে আজকে সম্মেলন হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু এই চুয়াডাঙ্গা টাউন হল মাঠ পরিপূর্ণ হয়ে গেছে এবং সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আপনি শুনতেই পাচ্ছেন যে দলীয় গান চলছে, সঙ্গীত চলছে এবং নেতাকর্মীদের মধ্যে এখন পর্যন্ত কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন, সেই সাথে সিনিয়র অনেক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটা দেখছি যে টাউন হলের মাঠে এই যে চুয়াডাঙ্গার যে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলন ঘিরে কিন্তু মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের, কেননা গেল 14 বছর পর মূলত এইরকম কোন সম্মেলন বা সমাবেশ বলেন এই চুয়াডাঙ্গায় বিএনপি করছেন এবং তারা সেই সম্মেলন উপলক্ষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড সুসজ্জিত হয়ে আসলে ঢাকে ঢোলে বাদ্যযন্ত্রে একদম উচ্ছ্বসিত উৎফুল্ল হয়ে কিন্তু তারা এই সমাবেশস্থলে উদযাপন করছেন। এবং আশেপাশে শুধু টাউন হল মাঠ না, টাউন হলের মাঠের আশেপাশেও কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছেন। আপনি যেমনটা বলছিলেন যে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তাদের প্রাণের নেতা তারেক রহমান, এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আগামীতে আসলে এই চুয়াডাঙ্গা কিভাবে নেতৃত্ব উঠে আসবে। এবং আপনি যেমনটা আমরা বলছিলাম শুধু এটা দ্বিবার্ষিক কাউন্সিলই নয়, এর মাধ্যমে কিন্তু একটার পর থেকে এখানে আবার নতুন করে কাউন্সিলিং এর মাধ্যমে এই জেলা বিএনপির নেতা নির্বাচিত হবে। তো সব মিলিয়ে আসলে চুয়াডাঙ্গা এখন উৎসব আমেজে পরিপূর্ণ বিএনপি নেতাকর্মীদের। এই ছিল এই মুহূর্তে।